আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর সবাইকে ঈদ মোবারক। তো ঈদের মধ্যে সবাই অনেক ব্যস্ত থাকে। তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের ভাইয়া আমাকে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবে। তো প্রথমে শসাগুলো কুচি করে কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কুচি কুচি করে কাটছে। তো শসাগুলো প্রায় আমার কাটার মধ্যে। তো শসাগুলো কেটে নেওয়ার পরে এখানে মাংসটা কেটে নেবে। তো আমি আগে থেকে এটা আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন এটাও একটু কুচি কুচি করে কেটে নেবে। তো এখানে স্যান্ডউইচ বানাতে লাগছে শসা, মাংস আর হলো যে মেয়োনিজ, চিনি আর একটু লবণ আর পাউরুটি তো লাগবেই। তো আপনাদের ভাইয়া আসলে অনেক কিছুই করতে পারে, অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়ায় আমাকে খুবই ভালো লাগে। তো তারপরে এই তো শসা, মাংস, তারপরে মেয়োনিজ নিয়ে নিচ্ছে, একটু লবণ দিয়ে চিনি দিয়ে দিবে। চিনিটা দিয়ে ভালো করে মেখে নিবে। দেখতে পাচ্ছেন মাখাচ্ছে কি সুন্দর করে, নাড়াচাড়া করে। তো প্রায় মাখানো শেষের দিকে। তো আরেকটু চিনি দিয়ে দিবে, আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নিতে পারেন। তো এখানে একটু কম হয়ে গিয়েছিল, তার জন্য আরেকটু দিয়ে দিলাম। তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, সুন্দর করে নাড়াচাড়া করে নেব এখন। তারপর আমরা পাউরুটিটা নিয়ে নিব। এখানে পাউরুটিটা নিয়ে ভালো করে পাউরুটিটা কাটা লাগবে। সাইডের যে 4 অংশ আছে, 4 অংশটাকে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আপনার ভাইয়া কেটে নিচ্ছে। তো সুন্দর করে 4-5টা কেটে নেওয়ার পরে আমরা মাখিয়ে রাখা উপকরণগুলোতে সুন্দর করে পাউরুটির উপরে মাখিয়ে নিব। সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে এই তো পাউরুটির উপরে চারি সাইডে ভালো করে মাখিয়ে নিচ্ছে। অনেক সুন্দর করে চামচের সাহায্যে ভালো করে পুরোটা আসলে মাখিয়ে নিতে হবে। তো স্যান্ডউইচ বানানো সেরকম কোনো ব্যাপার না, অনেক সহজ। তো চাইলে আপনারাও বানাতে পারেন, বাসায় ট্রাই করবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো এই তো পুরোটা মাখানো হয়ে গেছে। তারপরে এই তো 3 কোনা করে সাইজ করে একটু কেটে নিচ্ছে। তো কাটা হয়ে গেল, এবার আমরা সুন্দর করে প্লেটে সাজিয়ে দিব। তাই তো ফাইনালি আমাদের স্যান্ডউইচটা রেডি। তো একটু আপনার ভাইয়া একটু ভালো করে পরিবেশন করবে। তো ভালো করে চেপে দিতে হবে, তাহলে সুন্দর লেগে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুরো স্যান্ডউইচ, 2-3টা স্যান্ডউইচ আমাদের রেডি হয়ে গিয়েছে। তারপরে তো এখানে আমরা পুদিনা পাতা আর লেটুস পাতা দিয়ে দিব, দিয়ে সাজিয়ে নেব। আপনার ভাইয়া এখন পুদিনা পাতা দিয়ে দিবে।
তারপরে এখন একটু লেটুস পাতাটা দিয়ে দিব। ফাইনালি আমাদের স্যান্ডউইচটা প্রায় রেডি। আমাদের স্যান্ডউইচটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর খেতেও অনেক টেস্টি হয়েছে, আমাকে খুবই ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগলো ভিডিওটা আপনাদের। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।